সরি সরি সরি, আজকের ব্লগটা দিতে না অনেকটাই লেট করে ফেললাম। কি করব বলো, সারাদিন এত ব্যস্ত ছিলাম। যাই হোক, দিনটা ছিল শনিবার, শনিবারেই ভিডিওটা শুট করেছিলাম। সকাল সকাল স্নান করে আয়নার সামনে চলে গেছিলাম একটু সাজুগুজু করতে, মানে এটা ডেইলি রুটিন বলতে পারো। একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি কেন শাড়ি পরো না, শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর লাগে দেখতে। ট্রাস্ট মি বুনু, আমি শাড়ি পরতে চাই কিন্তু আমার পরা হয়ে ওঠে না। মানে মনে হয় যে শাড়ি পরা একটা ভেজাল, এরকম মনে হয়। কি করব বলো, ফট করে জামাটা পরে নিলেই হয়ে গেল। তো তুমি যখন বলেছো আমি অবশ্যই শাড়ি পরবো। তো এরপরে আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। এতদিন তোমাদের ঠাকুর ঘরটা দেখানো হয়নি, কারণটা কি জানো? তোমাদের হয়তো এর আগে কোনো একটা ভ্লগে আমি বলেছিলাম যে আমার একটা জায়ের ছেলে হয়েছে, তো তার জন্য আমাদের আনন্দ উৎসব চলছিল। এরই জন্য ঠাকুর ঘরে আসতামও না, তাই তোমাদের দেখাতেও পারতাম না। এরপরে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আজকে আমার বর কলকাতা যাবে আর এখনো বাড়িতে নেই, পরে আসবে একটু। এই সকালে গরম জল চা আমাকে এখন একা একাই খেতে হবে। আচ্ছা জানো তো, এই ওয়ান পিসটা যে আমি পরে আছি, এটা আমাকে আমার বর দিয়েছিল বিয়ের পরে প্রথম পয়লা বৈশাখে। তখন ড্রেসটা আমার অত ভালো লাগতো না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে। আর জানো তো, বিয়ের পরে আমার মনে হয় যে আমি মোটা হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো 10 বছর আগেকার জামাও আমার এখনো ফিটিং হয়। আর এত সুন্দর ফিটিং হয়, মনে হয় যে একদম আগের মতো। তো যাই হোক, আমার তো মনে হয় আমি মোটা হয়ে গেছি। তোমরাও কমেন্ট করো তো তোমাদের সাথেও এরকম হয় কিনা। আর বর শ্বশুর মশাই কেউই বাড়িতে নেই, আমি আর শাশুড়িমা ম্যাগি বানিয়ে খেলাম। আমরা তো এসব খাওয়ার রাজা। তারপর ঘরে চলে এসেছি, অনেক কাজ। বরের ব্যাগ গোছাতে হবে, আমার বিছানা পরিষ্কার করতে হবে, আর আজকে একটা হোয়াইট বেডশিট পেতে নিলাম। হোয়াইট কালারের বেডশিট আমার এত ভালো লাগে কি বলবো, কিন্তু সবসময় ইউজ করতে পারি না, কেননা আমার ঘরে হোয়াইট বেডশিটের জাত থাকে না। আর ও যাবে কলকাতা, এর জন্য ভাবলাম আমি কয়েকদিন পাতা থাক। আর এই দেখো, কাজ থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে অলরেডি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছে। আর তোমরা যেমনটা জানো যে ও কলকাতা গেলে আমি বাবার বাড়ি চলে যাই। এবার আর গেলাম না শ্বশুরমশাইয়ের অসুস্থতার কারণে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি দোকানে কি করছি, কেউ তো বাড়ি থাকবে না, এটা ওটা খেতে ইচ্ছে করলে কে এনে দেবে, তাই কিনে নিলাম। আর ও দেখো বাস পেয়েও গেছে, চলে গেল। মা বাপি সন্ধ্যাবেলা এসেছিল আমার শ্বশুরমশাইকে দেখতে, আমার জন্য অনেক কিছু নিয়েও এসেছিল। রাতে খেয়েছিলাম রুটি, আর আমার মা এনেছিল বাড়ি থেকে তরকারি।